আজ আমি শোনাবো আপনাদেরকে উমা নামের একটি মেয়ের অভিজ্ঞতার কথা। উমা এক বিবাহিত মহিলা। খুব কম বয়সেই উমার বিবাহ হয়েছিল। দুটি সন্তানের মা উমা। কিন্তু উমা বেশি দিন শ্বশুর বাড়িতে থাকা হয়নি, কারণ যার হাত ধরেছিল উমা, পুরুষটিই ছিল উমার জন্য ভুল মানুষ। 5 বছর সংসার করেছিল অনেক কষ্টে সৃষ্টে। প্রতিনিয়ত অত্যাচারিত হতো তার স্বামীর কাছে। শেষে মিথ্যে অপবাদ দিয়ে উমাকে তাড়িয়ে দিল শ্বশুর বাড়ি থেকে। দিশাহারা উমার বাবা মা উমাকে নিজের একটা পৌর বাড়িতে থাকতে দিল বাচ্চা দুটি সমেত। সেখানে থেকে উমা কষ্ট করে বাচ্চা দুটোকে বড় করে তুলতে লাগলো। সেক্ষেত্রে বলি, উমা হাতের কাজ জানতো নানান ধরনের, নানান রকম সেলাই ফোড়ও জানতো। সেলাই ফোড় করেই উমা বাচ্চাদেরকে মানুষ করতে শুরু করলো। টাকা উপার্জনের জন্য সংসার চালাতে শুরু করলো ওই হাতের কাজ দিয়েই। তবে কখনো নিজের কষ্টের কথা কাউকে বুঝতে দেয়নি, জানতেও দেয়নি। বাচ্চা দুটোও ছিল ঠিক উমারই মতো। মুখ ফুটে কখনো কারো কাছেই কোনো কথা বলতো না। এইভাবেই বেশ কয়েক বছর চলে গেল উমার জীবনে। বাচ্চারাও বড় হয়ে গেল। লেখাপড়া শেষ করে বাচ্চারা বড় হয়ে কাজে লেগে গেল। উমা সারাদিন বাড়িতে একাই থাকতো। আর এই একা থাকার সংসারের কাজের ফাঁকে উমা হাতের কাজগুলোই করত। হঠাৎ উমা মনে হতে লাগলো যে কেউ যেন রাত্রিবেলা যখন ঘুমাতো ওকে কেউ ডাকতো প্রতিনিয়ত। স্বপ্নের মধ্যে কয়েকবার তাকে দেখতেও পেল। একদিন এক গুরুজি উমার বাড়িতে এসে এক রাস হাসি নিয়ে বলে উঠল, ভগবানের প্রার্থনা করো মা, যাও তোমার স্বপ্ন পূরণ হবে। একটু চা খাওয়াবে? উমা একটু হেসে বলল, এ কি বলছেন বাবা, দিচ্ছি, বসুন। চা দেওয়ার পরে গুরুজি চা খেতে খেতে উমার কপালের দিকে তাকালো। তাকিয়ে বলে উঠল, ফলের আশা করো না, ভগবান পুরো ফল সমেতই তোমাকে সব দেবে, তবে প্রার্থনা ছেড়ো না মা। যাকে স্বপ্নে দেখেছো সে তোমার কাছে আসবে। তবে গুরুজি কোথা থেকে এলো, কেনই বা এলো, কি করেই বা এলো, উমার কোনোটাই জানা নেই। তাই বন্ধুরা, এই রকম সংকেত কখনো যদি পাও তোমাদের জীবনে, তবে কখনোই ভরসা রেখে ভগবানের প্রার্থনা করো, আশা ছেড়ো না। কলমে ও কণ্ঠে জয়া দে।